সুদীপ্ত সরকার একদিকে চা বাগানের এই ছবিটা, অন্যদিকে মুখ্যমন্ত্রী চা পাতা তোলার ছবি, একদিকে মহিষাদলে আয়েশা বিবির বেঁচে থেকে মরে যাওয়ার ছবি, এখন দরজায় ঘুরছেন লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন পরের কথা, বলে না ভিক্ষে চাই না বাবা কুকুরতামা, ওরকম একটা অবস্থা এখন আয়েশা বিবির, ভিক্ষে চাই না বাবা, লক্ষ্মীর ভান্ডার চাই না, আমাকে বাঁচিয়ে দে, আমি বেঁচে আছি, মরার খাতা থেকে নামটা কাট, এইভাবে ঘুরছেন। আর কার্নিভালের আয়োজনও চলছে পাশাপাশি চলছে। তাহলে সুদীপ্ত, এখানে আমার প্রশ্ন যে পশ্চিমবঙ্গের এই সরকারটা, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি মামাটি মানুষের নেত্রী, আপনাদের দল মামাটি মানুষের দল, মামাটি মানুষের দল না কার্নিভালের দল, মামাটি মানুষের নেত্রী না কার্নিভালের নেত্রী? আমি একটা কথা বলি, কথা শুনো, যখন প্রশ্ন বা আলোচনা কৃষকদের নিয়ে হবে, বা চা বাগানের কৃষক বলো বা মাঠে ঘাটের কৃষক বলো, যারা চাষের কৃষক বলো, যে কোনো ধরনের কৃষক, তাহলে কিন্তু এই ম্যাটারগুলো খুব সিরিয়াস ইস্যু। আর এইগুলো এরম ভাবে মাছের বাজারে ঝগড়াঝগড়ি করলে কোনো লাভ হবে না। আমি তো চাই না, হ্যাঁ, কারণ ম্যাটারগুলো খুব সিরিয়াস। আমার কথা হচ্ছে যে চা বাগানের প্রথম কথা হচ্ছে চা বাগানের মূল ব্যবসাটা কি ছিল? চা বাগানের চা কি সাধারণ লোকেরা খেত? না, আমাদের কলকাতার লোকের একটা সামান্য পার্সেন্টেজ করতো, বেশিরভাগ পার্সেন্টেজ এক্সপোর্ট হতো। এই এক্সপোর্টের যখন বিজেপি সরকার ক্ষমতা আছে, ফার্স্টে ওরা ড্রব্যাক বলে একটা শব্দ আছে, যেখানে ফরেন কারেন্সি ইনকামের ওপর একটা টাকা যে এক্সপোর্ট করে তারা পায়, সেই টাকাটাকে ফার্স্টেই ওরা উড়িয়ে দিল, সেই টাকাটাকে একদম কমিয়ে একদম নিম্ন স্তরে নিয়ে চলে এলো, যার কারণে একটা এক্সপোর্টের ওপর বিরাট বড় ধাক্কা এলো, যার কারণে চা ফ্যাক্টরিগুলোতে অনেকটা এফেক্ট হলো। তা চা ফ্যাক্টরি যেগুলো খোলার মুখে ছিল তারা লসে রান করতে শুরু করলো। এগুলো হচ্ছে একটা প্রাইম কারণ। 2 নম্বর কথা, দেখো আজকে তুমি বলছো কিছু দেয়াটা কেন আজকে দেয়ার, সরকারকে দেওয়ার এই জায়গায় আসতে হচ্ছে? আজকে 6000 কৃষককে পাট্টা দিয়েছে, জমি দিয়েছে, আজকে কৃষক বন্ধু করে বাড়ি করে দিচ্ছে, টি স্টেটে জমি দিচ্ছে, তা এরকম ধরনের প্রকল্প তো আছে, আমি সেগুলো নিয়ে বলছি না। সব বাংলার মানুষ যা প্রকল্প পাচ্ছে ওনারাও তাই পাচ্ছে, এক্সট্রা আরও অ্যাডিশনাল কিছু প্রকল্প চা বাগানদের শ্রমিকদের জন্য নিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে কৃষক যদি তুমি বলো, শ্রমিক কৃষক যদি বলো, পুরো ভারতবর্ষে আগে বলো বন্ধ চা বাগান খুলতে কি সাত করে বেরিয়েছে? আমার কাছে কথা হচ্ছে আগে বলো যে কৃষকদের স্বার্থে যখন বিজেপির প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে বসে বক্তব্য দিচ্ছে, তাহলে তাদের আগে বলো যে মনরেগার টাকাটা দিতে। মনরেগার প্রকল্প বন্ধ কেন? ওটা কৃষকদের জন্য প্রকল্প। তোমরা চুরি করেছো বলে, তৃণমূল চুরি করেছে বলে, তৃণমূল দুর্নীতি করেছে বলে কেন? 750 কৃষককে ঠান্ডার মধ্যে কেন মেরেছো? কেন ঠান্ডার মধ্যে মেরেছো? আচ্ছা, তুমি এত কথা বললে তো চা সুন্দরীর বাজেটারি আলোচনা, 750 কৃষককে বলো আগে, তার উত্তর দাও। কৃষকের কথা যখন সুন্দরী কি হলো, সমস্ত কৃষক নিয়ে আলোচনা করো। কেন হত্যা করেছো? চা সুন্দরীর কি হলো বলো আগে তুমি। তোমার নেত্রী চা সুন্দরী বলেছে, কি হলো? শোনো, রাম মন্দিরে এটা ঠিক, সরকার রাম মন্দিরকে টাকা দেয় না, এই কথা আমি তোমার সাথে একমত। কেন্দ্র সরকার রাম মন্দিরে টাকা দিচ্ছে না, কিন্তু কেন্দ্র সরকার যেই সেই জাজরা ভালো ভালো তাদের বিরুদ্ধে রায় দেয়, তাদেরকে আফটার রিটায়ারমেন্ট আরে মাছের বাজার আপনি করছেন তো? আরে মাছের বাজার তো আপনি করবেন, আপনি মাছের বাজার করছেন, আপনি মাছের বাজার কেন করছেন? আপনি তো ভদ্রলোক। শুনুন, এখানে কার্নিভালের প্রশ্ন নয়, এখানে কার্নিভালের প্রশ্ন নয়, রাম মন্দিরের প্রশ্ন নয়, আপনারা তুললেন এই প্রশ্নগুলো, আপনারা সাম্প্রদায়িক। এবং 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 সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই গত মাসে এই মাসে 5,500 আপনি তুলে মানুষকে অভুক্ত রেখে ফুর্তি